Ramadan, the month of Ramadan is almost here. We've waited a while for the month of mercy, for the month of mercy, for the month of mercy, Ramadan, the month of mercy. রমজানের শিক্ষা 9 কোরআনের মাস। রমজান কোরআনের মাস, কারণ কোরআন রমজানকে ভালোবাসে এবং রমজান কোরআনকে ভালোবাসে। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তিনি আমাদের হেদায়েতের জন্য রমজান মাসে কোরআন নাজিল করেছেন। এই কারণেই প্রতি রমজান মাসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআন তেলাওয়াত চর্চা করতেন। এ কারণেই আমাদের এই বিশেষ মাসে কোরআন তেলাওয়াত করা উচিত। আমাদের কোরআন তেলাওয়াত করা দরকার, যাতে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা আমাদের প্রতিদিনের জীবনে কি কি করতে বলেছেন এবং কি করতে নিষেধ করেছেন। আজ আমরা জানব যে কিভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই কোলাহল মুক্ত নীরব শান্ত জায়গা পছন্দ করতেন। যখনই তিনি একা থাকতেন তখনই তিনি আল্লাহ তাআলার সৃষ্টির ব্যাপারে গভীরভাবে চিন্তা করতেন এবং বুঝতে চাইতেন যে এই সকল কিছুর স্রষ্টা কে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 38 বছর, তখন তিনি রমজান মাসটি একাকী মক্কা থেকে 2 মাইল দূরে নূর পাহাড় বা হেরা পাহাড়ের গুহায় কাটানোর সিদ্ধান্ত নেন। তার সত্যিকারের প্রভু কে এটা নিয়ে চিন্তা ভাবনা করে তিনি পুরো রমজান মাস সেই গুহায় কাটিয়ে দেন। রমজান মাস শেষ হবার পর তিনি প্রথমে কাবা ঘরে যান এবং এরপর তিনি বাড়ি ফিরে আসেন। পরবর্তী বছর রমজান মাসে আবারও তিনি পুরো রমজান মাস হেরা গুহায় কাটান। দিনের পর দিন তিনি প্রায় হেরা গুহায় যেতে শুরু করেন। তৃতীয় বছর রমজানে হেরা গুহায় থাকাকালীন সময় তার বয়স ছিল প্রায় 40 বছর। এটি ছিল রমজান মাসের 21 তারিখ, সূর্যোদয়ের ঠিক পূর্বের মুহূর্ত। এটি সেই দিন ছিল যেদিন আল্লাহ তাআলা সর্বশেষ ও চূড়ান্ত নবী হিসাবে তাকে নির্বাচিত করেন। দিনটি ছিল সোমবার, 610 খ্রিস্টাব্দের 10ই আগস্ট। তিনি গভীরভাবে ধ্যানমগ্ন হয়ে চিন্তা ভাবনা করছিলেন। হঠাৎ ফেরেশতা জিবরাইল বা ইংরেজিতে গ্যাব্রিয়েল আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন এবং বললেন, পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভয় পেয়ে গেলেন এবং বললেন যে তিনি পড়তে পারেন না। ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলেন এবং নবী শ্বাস নিতে পারছিলেন না। এরপর ফেরেশতা তাকে ছেড়ে দিলেন এবং আবার বললেন, পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে তিনি পড়তে পারেন না। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে খুব জোরে জড়িয়ে ধরে চাপ দিলেন এবং ছেড়ে দিলেন। এরপর তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও পড়তে বললেন। নবী আবারও বললেন যে তিনি পড়তে পারেন না। তৃতীয়বারের মতো জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে চাপ দিলেন। যতক্ষণ পর্যন্ত তার শ্বাস বন্ধ না হয়ে আসে ততক্ষণ ধরে রাখলেন। তাকে ছেড়ে দেওয়ার পর ফেরেশতা বললেন, পড়ুন আপনার প্রভুর নামে এবং যিনি সবকিছু সৃষ্টি করেছেন। এটিই ছিল সেই মুহূর্ত যখন সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয় এবং এগুলো হলো কোরআনের প্রথম আয়াত, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন যাতে আমরা ভালো মুসলমান এবং ভালো মানুষ হতে পারি। কোরআন আমাদের পথ প্রদর্শক, এজন্য আমাদের অবশ্যই কোরআন অর্থসহ পড়তে হবে, নয়তো আমরা বুঝতেই পারবো না যে আল্লাহ তাআলা
কোরআনে কি বলতে চেয়েছেন বা তিনি আমাদের কি করার আদেশ দিয়েছেন। কোরআন আমাদের জীবন বিধান। ভালো মানুষ হওয়ার জন্য এতে সকল প্রকার পথ নির্দেশিকা আছে। তাই আমাদের সব সময় আল্লাহর বিধান কোরআন মেনে চলতে হবে। উদাহরণস্বরূপ, মনে করি যে কেউ অসুস্থ এবং ডাক্তার সেই লোকটিকে একটি প্রেসক্রিপশন দিয়েছেন প্রতিদিন মেনে চলার জন্য। এখন লোকটি প্রেসক্রিপশন মেনে চলার পরিবর্তে প্রতি রাতে 1000 বার এই প্রেসক্রিপশনটি পড়তে থাকে, তাহলে কি হবে? সেই অসুস্থ মানুষ কি সুস্থ হবে? না, কারণ ডাক্তার যে প্রেসক্রিপশন দিবে রোগীকে সেটি মেনে চলতে হবে। এটি শুধু জোরে জোরে পড়লেই হবে না। একইভাবে আল্লাহর আদেশ মেনে চলার জন্য আমাদের নিজ ভাষায় কোরআন পড়তে হবে, যাতে আল্লাহ তাআলা আমাদের কি আদেশ করেছেন বুঝতে পারি এবং সেটি মেনে চলার চেষ্টা করতে পারি। এভাবেই আমরা আল্লাহর কোরআন থেকে উপকার পেতে পারব। রমজান এই কোরআন চর্চা করার সব থেকে ভালো সময়, কারণ এটি কোরআনের মাস। এর অর্থ হলো আমরা এভাবেই বুঝতে পারবো যে আল্লাহ তাআলা আমাদের কি করার আদেশ করেছেন এবং কি করতে নিষেধ করেছেন। আরো তথ্যের জন্য আমরা সূরা বাকারার আয়াত 185 এবং সূরা মুহাম্মাদের আয়াত 24 দেখতে পারি। আপনি কি পুরো বিশ্ব জুড়ে শিশুদের সাহায্য করার জন্য কোনো কাজ করতে চান? আপনি এখনই আমাদের রমজান ফান্ডরাইজার এর মাধ্যমে এই কাজটি করতে পারেন। আমরা যা কিছু তৈরি করি তা বিনামূল্যে প্রকাশ করি এবং এভাবেই আমাদের কাজ চালিয়ে যেতে চাই, যাতে বিশ্বজুড়ে কোটি কোটি মুসলিম এবং অন্য ধর্মাবলম্বীরা সহজেই এগুলো দেখতে পারে। আমাদের প্রয়োজনীয় সকল খরচ আমাদের সহযোগী দর্শকদের কাছ থেকে আসে। আমরা আমাদের দাওয়াতের কাজ চালিয়ে যেতে চাই এবং আপনার সহায়তা আমাদের কাজ চালাতে সাহায্য করবে। সকল অনুদান সদকায়ে জারিয়া, যা আপনি এই দুনিয়া থেকে চলে যাবার পরও আপনার উপকারে আসবে। যেহেতু রমজান মাস সারা বছরের মধ্যে সেরা এবং সৌভাগ্যের মাস, তাই অনুরোধ রইল আমাদের ফান্ডরাইজারটিতে যোগদান করার। আল্লাহ তাআলা আপনার দান কবুল করুন এবং আপনি ও আপনার পরিবারকে এই দুনিয়া ও আখিরাতে সর্বোচ্চ প্রতিদান দান করুন।